কোশ্চেন নাম্বার 12, বিবৃতি এ দুটি সুদীর্ঘ ঋজু পরিবাহীকে সমান্তরালভাবে রেখে সমমুখী প্রবাহ চালনা করলে এরা পরস্পরকে আকর্ষণ করে এবং বিপরীতমুখী প্রবাহ চালনা করলে বিকর্ষণ করে। কারণ আর চৌম্বক ক্ষেত্র স্থাপিত তড়িৎবাহী পরিবাহীর ওপর ক্রিয়াশীল বল F সমান I L × B। উপরের বক্তব্যগুলি বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। অপশান এ ও আর উভয় সঠিক কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা। অপশান বি, এ ও আর উভয় সঠিক কিন্তু এর সঠিক ব্যাখ্যা আর নয়। অপশান সি, এ সঠিক নয় কিন্তু আর সঠিক। অপশান ডি, এ সঠিক কিন্তু আর সঠিক নয়। 12 দাগের সঠিক উত্তরটি হবে অপশান এ ও আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। কোশ্চেন নাম্বার 13, কোন তড়িৎ ক্ষেত্রে দূরত্ব বিভব লেখ চিত্রানুযায়ী পরিবর্তিত হয়। সি বিন্দু অনুযায়ী তড়িৎ ক্ষেত্র প্রাবল্য হবে অপশান A/FC, অপশান বি A/BC, অপশান সি 0, অপশান ডি অসীম। সি বিন্দুতে বিভব পরিবর্তন ডেল্টা ভি সমান ভিবি মাইনাস ভিডি সমান 0, যেহেতু ভিবি = ভিডি, অর্থাৎ বি থেকে ডি অংশে বিভবের কোনো পরিবর্তন হয়নি, তাই এক্ষেত্রে ভিবি সমান ভিডি অর্থাৎ বিভব পরিবর্তন হবে 0। অতএব সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র হবে ডেল্টা ভি বাই ডেল্টা এক্স, যেহেতু ডেল্টা ভি 0 তাই তড়িৎ ক্ষেত্র ই সমান হবে 0। সঠিক উত্তর হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 14, চিত্র দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো। ধরা যাক Q1 ও Q2 দুটি আধানের জন্য সব বলরেখাগুলি অঙ্কিত হয়েছে। তড়িৎ ক্ষেত্রে বলরেখার অভিমুখ হয় ধনাত্মক আধান থেকে ঋণাত্মক আধানের দিকে, সুতরাং এক্ষেত্রে Q2 ধনাত্মক এবং Q1 ঋণাত্মক হবে। আবার Q2 আধান থেকে নির্গত বলরেখার সংখ্যা বেশি, তাই Q2 > Q1, সুতরাং সঠিক উত্তর হবে অপশান সি, Q1 Q2 এবং Q1 সমান -V, Q2 সমান +V। কোশ্চেন নাম্বার 15, C1 ও C2 ধারকত্বের দুটি ধারককে চিত্রানুযায়ী একটি বর্তনীতে যুক্ত করা হলো। এ ও বি বিন্দুর বিভব যথাক্রমে V1 ও V2। ডি বিন্দুর বিভব হবে অপশান এ V1 + V2/2, অপশান বি C1 V2 + C2 V1 / C1 + C2, অপশান সি C1 V1 + C2 V2 / C1 + C2, অপশান ডি C2 V1 - C1 V2 / C1 + C2। ধরি ডি বিন্দুর বিভব ভিডি, ধারক দুটি শ্রেণীতে যুক্ত থাকায় উভয় ধারকে আধানের পরিমাণ সমান হবে। C1 ধারকে আধান Q সমান C1 × V1 - VD এবং C2 ধারকে আধান Q সমান C2 × VD - V2। যেহেতু উভয় ধারকে আধান সমান, তাই আমরা লিখতে পারি C1 × V1 - VD সমান C2 × VD - V2, বা C1 V1 - C1 VD সমান C2 VD - C2 V2, বা C1 V1 + C2 V2 সমান C1 VD + C2 VD, বা C1 V1 + C2 V2 সমান C1 + C2 × VD। অতএব VD সমান C1 V1 + C2 V2 / C1 + C2। সঠিক উত্তরটি হবে অপশান সি। নাম্বার 16, লেখচিত্রে দুটি ধারক এ এবং বি এর জন্য বিভব আধান সম্পর্ক দেখানো হয়েছে। কোন ধারকে অধিক আধান সঞ্চিত হবে? অপশান এ অসম্পূর্ণ উপায়, অপশান বি এর, অপশান সি বি এর, অপশান ডি কোনোটিই নয়। Q সমান CV, C সমান Q/V, C সমান আমরা লিখতে পারি dQ/dV। সুতরাং বিভব আধান লেখচিত্রের নতি ধারকত্বকে প্রকাশ করে। এ লেখচিত্রের তুলনায় বি লেখচিত্রের নতি বেশি হওয়ায় বি ধারকের ধারকত্ব এ ধারকের ধারকত্বের তুলনায় বেশি হয়, সুতরাং বি ধারকে বেশি আধান সঞ্চিত থাকবে। সঠিক উত্তর হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 17, 10 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্রে 10 মাইক্রোকুলম তড়িৎ আধান অবস্থিত। একটি একক ধনাত্মক আধানকে বৃত্তের পরিধি বরাবর একবার প্রদক্ষিণ করাতে সম্পাদিত কার্য হলো ড্যাশ জুল। অপশান এ 0, অপশান বি 100, অপশান সি 10, অপশান ডি 150। 10 মাইক্রোকুলম আধানকে কেন্দ্র করে 10 মিটার ব্যাসার্ধের বৃত্তের পরিধির ওপর প্রতিটি বিন্দুতে বিভব সমান হয়, তাই একক ধনাত্মক আধানকে বৃত্তপথে একবার প্রদক্ষিণ করাতে কৃতকার্য 0 হবে। অন্যভাবে একক ধনাত্মক আধানের বল প্রয়োগ করে ব্যাসার্ধ বরাবর, কিন্তু সরণের অভিমুখ হয় স্পর্শক বরাবর, অর্থাৎ তড়িৎ বলের সঙ্গে লম্বভাবে, তাই এক্ষেত্রে কোনো কার্য হয় না। সঠিক উত্তর হবে অপশান এ। নাম্বার 18, প্রদত্ত বর্তনীতে প্রবাহমাত্রা I এর মান অ্যাম্পিয়ার এককে হলো অপশান এ 2, অপশান বি 1, অপশান সি 4, অপশান ডি 0। চিত্রে এ বিন্দুতে কারশফ কারেন্ট ল প্রয়োগ করে পাই I1 + I2 = I, বা I2 = I - I1।
এটিকে আমরা 1 নম্বর সমীকরণ নামকরণ করি। ABCF বদ্ধ লুপে কারশফ ভোল্টেজ ল প্রয়োগ করে পাই 4i2 + 2i = 2 + 2 বা 4 × i - i1 + 2i = 4 বা 4i - 4i1 + 2i = 4 বা 6i - 4i1 = 4। 2 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে পাই 3i - 2i1 = 2। এটিকে আমরা 2 নম্বর সমীকরণ নামকরণ করি। FCDE বদ্ধ লুপে KVL প্রয়োগ করে পাই -2i - 4i1 = -2 - 2 বা i + 2i1 = 2। এটিকে আমরা 3 নম্বর সমীকরণ নামকরণ করি। 2 নম্বর ও 3 নম্বর সমীকরণ যোগ করে পাই 3i - 2i1 + i + 2i1 = 2 + 2 বা 4i = 4 বা i = 1 অ্যাম্পিয়ার। সঠিক উত্তর হবে অপশন বি। কোশ্চেন নাম্বার 19, একটি 20 মিলিহেনরি আবেশক, একটি 312.5 মাইক্রোফ্যারাড ধারক ও একটি 40 ওহম রোধকের শ্রেণী সমবায়ে যুক্ত উৎসের তড়িৎচালক বল V = 25 sin 100t। ওই বর্তনীতে ব্যয়িত ক্ষমতা ওয়াট এককে হবে অপশান এ 10, অপশান বি 5, অপশান সি 2, অপশান ডি 1। L = 20 মিলিহেনরি = 20 × 10⁻³ হেনরি, C = 312.5 মাইক্রোফ্যারাড = 312.5 × 10⁻6 ফ্যারাড, R = 40 ওহম, V = 25 sin 100t। অতএব V0 = 25 ভোল্ট, ওমেগা = 100। সুতরাং আবেশীয় প্রতিঘাত XL সমান হবে ওমেগা L সমান 100 × 20 × 10⁻³ সমান 2 ওহম। ধারকীয় প্রতিঘাত XC সমান হবে 1/ωc সমান 1/100 × 312.5 × 10⁻6 সমান 32 ওহম। অতএব প্রতিরোধ Z সমান √R² + XL - XC² সমান √40² + 2 - 32² সমান 50 ওহম। অতএব ক্ষমতা ব্যয় P সমান হাফ V0 I0 cos θ সমান হাফ V0 I0 এর পরিবর্তে V0/Z এবং cos θ এর পরিবর্তে R/Z বসাই। তাহলে ক্ষমতা ব্যয় P সমান হবে V0² R/2Z² সমান 25² × 40/2 × 50²। সমাধান করলে আমরা পাই P সমান 5 ওয়াট। সুতরাং সঠিক উত্তর হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 20, একটি তড়িৎচুম্বকীয় তরঙ্গের বিন্দু উৎসের গড় আউটপুট ক্ষমতা 1500 ওয়াট। উৎস থেকে 3 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্রের সর্বোচ্চ মান ভোল্ট/মিটার এককে হবে অপশান এ 500, অপশান বি 100, অপশান সি 215, অপশান ডি 150। ক্ষমতা P সমান দেওয়া আছে 1500 ওয়াট। তড়িৎচুম্বকীয় তরঙ্গের তীব্রতা I সমান লেখা যায় হাফ C∈0E²। আবার তীব্রতা I সমান লেখা যায় ক্ষমতা বাই ক্ষেত্রফল অর্থাৎ P/A। I এর পরিবর্তে P/A বসালে পাই P/A সমান হাফ C∈0E² বা E² = 2P/AC∈0। এর পরিবর্তে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr² বসাতে পারি। সুতরাং হবে E² সমান 2P/4πr² C∈0, 2P/4πε0 r² C। 1/4πε0 এর মান হয় 9 × 10⁹। P এর পরিবর্তে 1500 এবং R এর পরিবর্তে 3 বসিয়ে পাই E = 10⁴ বা E সমান √10⁴ বা E = 10² সমান 100 ভোল্ট মিটার ইনভার্স। সঠিক উত্তর হবে অপশান বি। কোশ্চেন নাম্বার 21, 599 চৌম্বক প্রবণতা সম্পন্ন একটি লোহার দণ্ডকে 1200 অ্যাম্পিয়ার/মিটার সম্পন্ন একটি চুম্বকন চৌম্বকক্ষেত্রে রাখা হলো। লোহার দণ্ডটির চৌম্বক ভ্রামক হবে অপশান এ 8 × 10⁻7, অপশান বি 2.4 পাই × 10⁻5, অপশান সি 2.4 পাই × 10⁻7, অপশান ডি 2.4 পাই × 10⁻4। চৌম্বক প্রবণতা K = দেওয়া আছে 599। আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা ও চৌম্বক প্রবণতার মধ্যে সম্পর্ক হয় μr = 1 + K বা μr = 1 + 599 বা μr = 600। আবার আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা μr সমান লেখা যায় μ/μ0। সুতরাং
মিউ সমান হবে 600 মিউ নটের পরিবর্তে 4 পাই ইন্টু 10⁻⁻7 বসিয়ে পাই মিউ ইজিক্যাল টু 2.4 পাই ইন্টু 10⁻⁻4 টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স। সঠিক উত্তর হবে অপশান ডি। কোশ্চেন নাম্বার 22, একটি চৌম্বক মাধ্যমের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা 1000 মাধ্যমের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র 0.1 ওয়েবার পার মিটার স্কোয়ার হলে ওই বিন্দুতে চৌম্বক প্রবলের মান হবে অপশান এ 30 অ্যাম্পিয়ার পার মিটার, অপশান বি 60 অ্যাম্পিয়ার পার মিটার, অপশান সি 80 অ্যাম্পিয়ার পার মিটার, অপশান ডি 90 অ্যাম্পিয়ার পার মিটার। আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা মিউ আর সমান দেওয়া আছে 1000 এবং বি সমান দেওয়া আছে 0.1 ওয়েবার পার মিটার স্কোয়ার। আমরা জানি আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা মিউ আর সমান হয় মিউ বাই মিউ জিরো সমান 1000 বা মিউ সমান 1000 মিউ জিরো। আবার বি সমান হয় মিউ এইচ বা এইচ সমান হবে বি বাই মিউ। বির পরিবর্তে 0.1 এবং মিউর পরিবর্তে 1000 মিউ জিরো বসিয়ে পাই এইচ ইজিক্যাল টু 10⁻³ পাই বা এইচ ইজিক্যাল টু 80 অ্যাম্পিয়ার পার মিটার। সঠিক উত্তরটি হবে অপশান সি। 23, কোনো চৌম্বক মাধ্যমের আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা 500 হলে ওই বিন্দুতে চৌম্বক প্রবণতার মান হবে অপশান এ 499, অপশান বি 501, অপশান সি 500, অপশান ডি 0। কোশ্চেন নাম্বার 23 দেওয়া আছে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা মিউ আর সমান 500। আবার চৌম্বক প্রবণতা এবং আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার মধ্যে সম্পর্ক হয় প্রবণতা কে ইজিক্যাল টু মিউ আর মাইনাস 1। মিউ আর পরিবর্তে 500 বসিয়ে কে সমান পাবো 499। সুতরাং সঠিক উত্তর হবে অপশান এ।